বলছি মধ্যপ্রাচ্যে অশান্তির মূলে ইহুদি ইসরায়েল, 2 নম্বরে হচ্ছে ইরান। আমাদের দেশের হুজুগে বাঙ্গাল না বুঝেই ভাল ভারে যে ভাইয়েরা, আপনারা আব্বাসির কথায় কোনো খান দেবেন না। আব্বাসি একটি রাষ্ট্রের বিরুদ্ধে, শুধু ইরানের বিরুদ্ধে উনি মিথ্যা বলতেছেন। আমি আগের কালকে একটি ভিডিও আপনাকে দিয়েছি, সব মিথ্যা কথা আব্বাসি বলে। এখনো একটি ভিডিও আমি আব্বাসির আপলোড করেছি, এই ভিডিওটি আপনারা সামনে উপস্থাপন করব। আব্বাসির কথা আপনারা কেউ বিশ্বাস করবেন না। আমি একজন বাংলাদেশি, আমার আব্বা ইরানে শাদী করেছেন। আমি আমার আগের ভিডিওতেও বলেছি, এখনো বলছি, আমার বাবা এখনো ইরান আছেন, আমার আম্মাও ইরান আছেন। আমার ভাই ইরানের সেনাবাহিনী ছিল, সে শহীদ হয়েছে। আমি একজন শহীদের ভাই হিসাবে, ইরানি সেনার শহীদের ভাই হিসাবে আমি আপনাদেরকে বলছি, আব্বাসির কথায় খান দিবে না। বর্তমান সময়ে ইরানের এই যুদ্ধ অবস্থায়, মুসলমানদের এই দুর্দিন অবস্থায় আপনারা আব্বাসির কথায় খান দিবেন না। দয়া করে আপনারা সত্য যাচাই করে আমি যদি আব্বাসির বিরুদ্ধে কোনো আক্রোশমূলক কথা বলে থাকি, আপনারা আমার ভিডিওতে যাচাই করবেন। আমার আব্বাসির লোকে কোনো আক্রোশ নাই, আক্রোশ একটাই, সে বর্তমান সময়ে মুসলমানদের দুর্দিনে সে কেন মুসলমানদের বিভক্ত করছে, সে কেন এই মুসলমানের দুর্দিনে মুসলমান একে অপর ভাই হিসাবে চলার পথে আমরা বাধা সৃষ্টি করছে বর্তমানে এই আব্বাসি। আপনারা আমার ভিডিওতে যাচাই করে মন্তব্য করবেন। হুতিরা ক্ষেপণাস্ত্র মারছে ইসরায়েলে, তারা বিনা অনুমতিতে সৌদির আকাশ ব্যবহার করছে। কেন? এটা কি বৈধ কাজ? সৌদি আরবের আকাশের উপর দিয়ে আকাশ ব্যবহার করে তারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র কেন মারবে? ইরানের এবং হুতিদের ঘাঁটি তো সিরিয়াতে আছে, সিরিয়ার পাশেই তো ইসরায়েল। তো সিরিয়া থেকে হামলা না করে ইরান থেকে 1400 মাইল দূরে ইসরায়েল, ইয়ামান থেকে সৌদি আরবের আকাশকে ব্যবহার করার অর্থই হচ্ছে ইরান চেয়েছিল মধ্যপ্রাচ্যের যুদ্ধে সরাসরি সৌদি আরব জড়ায় যাক। তাহলে সেই ইরানকে কি আমরা মধ্যপ্রাচ্যে মুসলমানদের বন্ধু মনে করতে পারি? আসেন, জন্মের পর থেকেই শুনি ইসরায়েল আর ইরান দ্বন্দ্ব। তো ইরান কেন ইসরায়েলে হামলা করে না, ইসরায়েল কেন ইরানে হামলা করে না? কিন্তু ইরান তো অ্যাটম বোম বানায় ফেলছে, সেই ইরানে ইসরায়েল কেন হামলা করে না? ইরানের নেতা আর ইসরায়েলের ইহুদি নেতারা ঈদুল বিরাল খেলা খেলতেছে। অর্থাৎ ইরান চায় আরবের মুসলিমরা যুদ্ধ করবে, জীবন দিবে, ইসরায়েলকে ধ্বংস করবে, আর খেলা খেলবে ইরান। না, এই সুযোগ আরবের নেতারা দিবে না। আমরা বাঙালি ডাইল ভাত খাই তো মোটা মাথায়, এই জন্য বুঝি না। কিন্তু তারপর ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল, ইসরায়েল যদি গাজায় স্থল অভিযান চালায় ইরান সরাসরি যুদ্ধে যাবে। এখন পর্যন্ত ইরান ইসরায়েলে কেন হামলা করে নাই? বুঝা যায় দাল মে কুছ কালা হ্যায়, ঠিক কি না? বহুত কথা আছে ভাই, এগুলো আপনারা যারা গবেষক না তারা বুঝবেন না। এই জন্য আমি বলছি মধ্যপ্রাচ্যে অশান্তির মূলে ইহুদি ইসরায়েল, 2 নম্বরে হচ্ছে ইরান। আমাদের দেশের হুজুগে বাঙ্গাল না বুঝেই ভাল ভারে যে ইরান সহযোগিতা করতেছে। ইরান সহযোগিতা করবে না তো কি করবে? ইরান চাচ্ছে মধ্যপ্রাচ্যে সুপার পাওয়ার হইতে। সে যদি ইসরায়েলের বিরোধিতা না করে তো মুসলিম দুনিয়া তো তাকে সুপার পাওয়ারের স্বীকৃতি দিবে না। এই জন্য সে ইরানের বিরুদ্ধে বড় বড় হুমকি দেয়, হুতিদেরকে দিয়ে প্রক্সি যুদ্ধ করে, হিজবুল্লাহকে দিয়ে প্রক্সি যুদ্ধ করে। কিন্তু ইরান তো ওয়াদা করেছিল সরাসরি সে ইসরায়েলে হামলা করবে, করে নেই কেন? প্রশ্ন কি না? এই খোল্লামুটা হুজুর আব্বাসি কি এখনো কি উনি দেখে না ইরান ইসরায়েল সরাসরি হামলা করতেছে এবং ইরান পাল্টা হামলা করতেছে? তারপরও বর্তমান সময়ে মুসলমান বিভেদ সৃষ্টি করতেছে এই আব্বাসি টিভি। আপনারা দেখেন, প্রমাণ সহ আমি আব্বাসি ভিডিও সহ আমি এই ভিডিওতে আপনারা সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনারা দেখবেন আব্বাসি যে কত বড় মিথ্যা কথা বলে, সেই কথা আপনারা কাছে তুলে ধরার জন্যই আমার এই ভিডিওটি। আব্বাসি নামের একটি টিভি, আব্বাসির চ্যানেল, সেই চ্যানেলে গতকালকে সে একটা ভিডিও আপলোড করেছে। আপনারা দেখেন, দেখার পরে আপনারা মন্তব্য করবেন। এই আব্বাসির বক্তব্যে বোঝা গেল সে এখন
জর্ডানের রাজার সাথে হাত মিলিয়েছে। জর্ডানের রাজা যেমন ইরান মিসাইল ছুড়লে সে আটকিয়ে দেয়, সে কথার প্রেক্ষিতে আব্বাসি বলে হুতি কেন সৌদি আরবের আকাশ সীমায় মিসাইল ছুড়ে ইসরায়েলকে মারলো। এই ভিডিওতে আপনারা দেখবেন। আরো বলে গাজায় ইসরায়েল বলেছিল স্থল হামলা চালাবে, স্থল হামলা চালালে বলেছিল ইরান সরাসরি যুদ্ধ করবে। সে আব্বাসি বলে এখন পর্যন্ত কেন ইরান যুদ্ধ করে না, তার মানে ইরান ইসরায়েল এক। এই যে হুতি, এই যে নেভালন হিজবুল্লাহ, এই যে ইয়েমেনের হুতিরা, হিজবুল্লাহ এবং হুতি এবং গাজা, এরাকে মিসাইল এবং সহযোগিতা কে করতেছে? সবাই তো ইরানের মিসাইল এবং সহযোগিতা ইরানের। আব্বাসি হুজুর কি সে দেখে না? প্রথম থেকেই ইরান ইসরায়েলের সাথে যুদ্ধ করতেছে।